নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জোরস ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, 50 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তা আজকে আমি দেখতে যাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ সেনগুপ্ত অভিনীত অযোগ্য ছবিটা। এই ছবিটির পরিচালক হলেন কৌশিক গাঙ্গুলি। নন্দনে আমি যাচ্ছি দেখতে। ছবিটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই ইতিমধ্যে জেনেই গেছেন বা বেশিরভাগ মানুষ আপনারা দেখেই ফেলেছেন। তবুও আমার দেখে কেমন লাগবে ছবি দেখার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অযোগ্য ছবিটা দেখলাম। এই ছবির কাহিনী শুরু হচ্ছে, দেখানো হচ্ছে পর্ণা এবং রক্তিমের সংসার, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিলাজিতের যে সংসার, সেখানে একটি ক্রাইসিস পিরিয়ড চলছে। কারণ কোভিডের পরে একটি কারণে রক্তিমের চাকরি চলে গেছে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত মানে পর্ণা, তিনি একটি কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন। সেখানে তিনি চাকরি পাচ্ছেন। কিছুদিন পরে পাবে গিয়ে হঠাৎ করে রক্তিমের সঙ্গে আলাপ হয় প্রসেন নামে এক ব্যক্তির। প্রসেন মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার সাথে আলাপ হয়, বন্ধুত্ব হয়। এরপরে কাহিনীতে কি টুইস্ট আসে! প্রসেন এবং পর্ণা এরা একে অপরকে চিনতেন, কিন্তু তাদের সেই যে বন্ধুত্ব, ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল। 22 বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। কিন্তু কেন ঘটে? পুরো ছবিটা ঘন্টা দুয়েকের মতো দৈর্ঘ্য। কৌশিক গাঙ্গুলির তৈরি একটি ভালো ছবি এবং আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে এই ছবির চিত্রনাট্য, কাহিনী এবং অফকোর্স পারফরমেন্স। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খুব ভালো লেগেছে দেখতে। খুব মাপা রিজার্ভড অভিনয় করেছেন তিনি। শিলাজিতের অভিনয় খুব ভালো হয়েছে, একদম চরিত্রের সঙ্গে মানানসই। ঋতুপর্ণা সেনগুপ্তকেও পর্ণার চরিত্রে ঠিকঠাক লেগেছে। লিলি চক্রবর্তী আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে প্রসেনের মায়ের ভূমিকায়, তাকেও ভালো লেগেছে। এছাড়াও আছেন সুদীপ মুখার্জি, অম্বরীশ ভট্টাচার্য, আরো অনেকে আছেন। প্রডিউসার হলেন সুরিন্দর ফিল্মস। এই ছবিটি হলো প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম ছবি। কলকাতা মফস্বলেও কিছু শুটিং হয়েছে এবং পুরীর কিন্তু একটি বড় ভূমিকা আছে। জগন্নাথ দেবের মন্দির, পুরীর সমুদ্র, এগুলো খুব ভালো করে দেখানো হয়েছে। পুরো ছবিটা দেখতে ভালো লাগে। নন্দনে এখনো ভালোই চলছে ছবিটা। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিও, আর ছবিটাই বা কেমন লেগেছে? আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।